আজ একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। এখন যেহেতু সামার চলছে তাই চারদিকটা কি সুন্দর সবুজে ভরে উঠেছে। আর এখন শুধু মর্নিং ওয়াক নয়, যে কোনো টাইমে এখন বাইরে বেরোলেই বেশ সুন্দর লাগে চারদিকটা। ওই দিন রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা জিনিস আমার চোখে পড়লো, চলুন আপনাদেরকেও বরং দেখাই। ওই যে সামনে নীল রঙের বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওতে লেখা বিগ গ্যারেজ সেল। গ্যারেজ সেল মানে আমি আগে ভাবতাম হয়তো কোনো কার রিলেটেড জিনিসপত্র ওনারা বিক্রি করছেন বা কোনো সেলে দিয়েছে। আসলে তা নয়, গ্যারেজ সেলের এখানে কনসেপ্টটা একদমই অন্যরকম। গ্যারেজ সেল বলতে আমি যেটা বুঝলাম, এখানে বাড়ির পুরনো জিনিসপত্র যেমন বিভিন্ন ফার্নিচার, তারপরে জামা কাপড়, জুতো, ব্যাগ থেকে শুরু করে ক্রকারিজ, তারপরে ঘর সাজানোর জিনিস, এই সমস্ত জিনিস এবং বাচ্চাদের খেলনা, যা কিছু বাড়ির পুরনো জিনিস ওনারা এখানে $1-2 থেকে শুরু করে $5-10 মধ্যে খুবই কম দামে ওনারা এগুলো বিক্রি করেন। আর বিক্রি থেকে যে টাকাটা আসে ওনারা ওটা চ্যারিটিতে দেন। আবার সবসময় যে পুরনো জিনিসই থাকে তা নয়, অনেক সময় নতুন জিনিসও ওনারা এরকম বিক্রি করেন এখানে। এখানে যেমন দেখছেন একটা বড় জায়গাতে অনেকজন মিলে একসাথে বসে গ্যারেজ সেল করছে। আবার কখনো কখনো দেখা যায় কেউ কারোর বাড়ির সামনে বসে নিজের বাড়ির জিনিসপত্র, পুরনো জিনিস বা নতুন জিনিস ওনারা এরকম গ্যারেজ সেল করেন। মানে জেনারেলি এখানে ওই সানডে সানডেতে আর এই সামারের টাইমেই গ্যারেজ সেল দেখতে পাওয়া যায়। আর এখন স্টোরগুলোতেও দেখছি গ্যারেজ সেলের বোর্ড কিনতে পাওয়া যাচ্ছে। মানে এই যারা বাড়িতে বসে গ্যারেজ সেল করছেন, তো অনেক সময় রাস্তার সাইডেও এরকম ছোট ছোট বোর্ড লাগিয়ে দেন, আর ওতে বাড়ির নাম্বার লেখা থাকে আর কোন টাইমে ওনারা গ্যারেজ সেল করছেন ওই টাইমটাও লেখা থাকে। তো সেই টাইম ধরেই আর যারা ওই গ্যারেজ সেলে ইন্টারেস্টেড তারা ওই রকম বাড়ির নাম্বারটা দেখে ওনারা ওখানে পৌঁছে যান। বা ফেসবুক মার্কেট প্লেসেও ওনারা এরকম গ্যারেজ সেলের অ্যাড দিয়ে থাকেন। তো আগের বছরও আমি মনে করতে করতে এরকম অনেকবার বাড়ির সামনে গ্যারেজ সেল দেখেছি। এবারও যদি কখনো সেভাবে আমার চোখে পড়ে নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো।